এই যে হাত উঠানো লইয়া সারা বাংলাদেশে আমার যে গাই যাইতেছে, হ্যাঁ না গতকালকে না, আর কয়েকদিন আগের ঘটনা। মাশাল্লাহ ভালোই দেখতেছি ফেসবুকে হমানে, হ্যাঁ আলেম হয়ে আলেম রে। আরে বেটা হ্যাঁ আলেম কিনা জানি না লবি না, পরে না খবর লই দিই ডাঙ্গো নজরুলে। তার আমি দাঁড়াইতে বলছি, সে আমার শ্রোতা এবং সে আমার আত্মীয়। আমি তাকে বলছি, হ্যাঁ বলাটা ওইভাবে বলা উচিত হয় নাই, বলাটা আর একটু শালীনভাবে বলতে হইতো, ওইভাবে দাঁড়ানো আমার ঠিক হয় নাই। মানুষ মাত্রায় ভুল ত্রুটি হইতে পারে, তো এটা কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় না? একটু ভালো করে এটা একটু তুলিস। হাত উড়াইতে কছিলাম তো 18 বছর আগে আমার সাথে এই লোকটা একটা ঝামেলা করছিল। তো আমি ভাবছিলাম সে আলেম, পরবর্তীতে সিয়ারাত দেখে দিই ডাঙ্গ নজরুলে, মানে হ্যাঁ নাম হইল নজরুল, হ্যাঁ অটো চালায়। তো অনেক অটো ড্রাইভারের দাঁড়িয়ে আছে না, হেরা টুপি মাথায় যদি রুমাল ঘুমটা দেয় তো হুজুরের মতন দেখা যায় না। তো সবাই হাত তুলছে। আমি বলছি যে কাবা ধরা হাতের সাথে হাত উঠাই, ঘুমের ভাবটা চলে যাক, যেহেতু 11টার পরে স্টেজে ওঠা হয়েছে। তো সবাই হাত উঠেছে, তো হাত নামাইছি, আবার হাত উঠাইতে বলছি, সবাই উঠেছে, কিন্তু উনি একবারও উঠায় না, একবারও নামায় না, উনি ওনার মতো। তো বিষয়টা আমার কাছে একটু দৃষ্টিকটু লাগছে যে আমরা এখানে সবাই, আর ওই মাহফিলটা আমার একদম নিজ লোকের, আমার নিজের ডেট দেওয়া, মানে ওইটা আমার খালাবাড়ি এলাকা, ম্যাক্সিমাম আত্মীয় স্বজন। তো এই বিষয়টা যখন আমার কাছে খারাপ লাগছে, আমি তখন বলছি, এই হুজুর আপনি হাত তুললেন না কেন, দাঁড়ান। তখন হ্যাঁ তো দেখতে দেয়া যায় হুজুর, কথা কয় না, দেখতে হুজুর দেখা যায় না। এরপরে মাইক নিয়ে দাঁড়ায় বলছি, না আপনি কেন এই আদবের খেলাপ কাজটা করলেন? আমরা এখানে সবাই হাত উঠাইলাম, আপনি কেন উঠাইলেন না? আপনার সমস্যা কি? আপনি ন্যাংরা না লুলা না খোরা? আজকে আপনি দাঁড়ান, দাঁড়ায় আপনার আজকে বলতে হবে, আর যদি না করেন তাহলে আমি স্টেজ টেনে লাভ দিয়া নাইমে আপনি টুটি চাইফা ধরব। এইটা হলো আমার 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 ডাইস, এটা আমার অভ্যাস। তো এইটা নিয়ে মাশাল্লাহ ভালোই দেখতেছি ফেসবুকে হমানে, হ্যাঁ আলেম হয়ে আলেম রে। আরে বেটা হ্যাঁ আলেম কিনা জানি না লবি না, পরে না খবর লই দিই ডাঙ্গো নজরুলে, নাম হলো নজরুল, আর হ্যাঁ কাম হই বলে এইটা। হ্যাঁ এই মনে করেন যে আমারে এবং আরো যারো বক্তা আছে এই কবি মাদ্রাসার হুজুরদেরকে, হ্যাঁ কোনো হুজুরের গুণা তো ধরে না, অল্পবিদ্যা ভয়ঙ্কর। তো তারপরও ওই দিন আবার একটা ব্যতিক্রম ঘটনা ঘটছে, প্রায় 2.5 ঘন্টা আমি দাঁড়ায় বক্তব্য দিছি, ওই জিদে আর বসি নাই, কারণ বইলে তো বেডক দেখা যায়, তো দাঁড়াই জিদেও তো আজকে দাঁড়াই সাফাই, তো দাঁড়াই 2.5 ঘন্টা বয়ান করছি। এবং বয়ানের এক ফাঁকে বলছি যে ও যদি আমার বয়সে ছোট হয় তাও আমি বিষয়টা মাহফিলটা পজিশন, মাহফিলের বিষয় ঠিক করার জন্য আমি এই কাজটা করছি, যদিও ভাষাটা এইভাবে প্রয়োগ করা ঠিক হয় নাই। মাপ চাই, বড় হইলে আরও বেশি করে মাপ চাই, আর ছোট হইলে দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখে এবং সেও যেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে। তো ওই ছেলে শেষ পর্যন্ত ছিল, বয়ান করে গেছে, আমার সাথে দেখা করে গেছে, আমাকেও কোনো সমস্যা নাই। ফেসবুকে কিছু আলগা মাতব, হ্যাঁ বিচারের কাঠগড়ে আনা দরকার, গণতুলাই দাও, আইস গণতুলা দিতে আইস। একটা মাহফিলে একটা বক্তা উপস্থিত হওয়ার পরে 6 ঘন্টা জার্নিং করে গেছি, সরাসরি স্টেজে উঠছি। আমার বন্ধুগণ, সেখানে যদি কোনো বেউসুলি কাজ দেখা যায়, বাদাম খায় বয়ে বয়ে কথা বলতেছি, বাসার সাথে হেলান দিয়ে ভেবে রয়েছে, আজ্ঞাইতে কই আজ্ঞায় না। তাই আবার কিছু হুজুরও দিই কয় যে শ্রোতারা তো আয়ে, শ্রোতারা ঠেয়ানাতে, শ্রোতারা আয়ে কেন আসে কেন? আর যারা মনে করেন যে শ্রোতা নাই লাঙ্গ খাওয়ান থাকতো না, সমস্যা নাই, ওয়াজ বন্ধ হয়ে গেলে লাল বাতি জ্বলবো, এই চিন্তা আপনার ভুল। আপনি বয়ে রয়েছেন আপনার হিসাবে। বক্তাদেরকে যেখানে দাওয়াত দেওয়া হয়, যেই বক্তা এই বক্তার মেজাজের শ্রোতা না হইলে অবশ্যই ফিতনা তৈরি হবে। তার মেজাজের সাথে যদি শ্রোতার মেজাজ না বনে, তাহলে বক্তারও দেখবেন অনেক সময় বক্তার সাথে শ্রোতারা বেয়াদবি করে, আবার শ্রোতাদের সাথেও বক্তাদের আচরণগত সমস্যা হয়ে যায়, একমাত্র মিলতি না হওয়ার কারণে। তা আপনি আগের কথাটাও জানলেন না, পরের কথাটাও জানলেন না, হ্যাঁ, আর মাঝখানের কথাটা আপনি কাটিং করে ছেড়ে দিলেন, আর আপনি এইটা নিয়ে আপনি বলে দিলেন
যে হুজুর ভালো না। আরে ভাই, এখানে ভালো মন্দের কি আছে এখানে? তার আমি দাঁড়াইতে বলছি, সে আমার শ্রোতা এবং সে আমার আত্মীয়। আমি তাকে বলছি, হ্যাঁ, বলাটা ওইভাবে বলা উচিত হয় নাই, বলাটা আর একটু শালীনভাবে বলতে হইতো, ওইভাবে দাঁড়ানো আমার ঠিক হয় নাই। মানুষ মাত্রায় ভুল ত্রুটি হইতে পারে, তো এটা কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় না? এইটা নিয়ে একের ইমান গেছে গা। এরে কারা দাওয়াত দেয়, হ্যাঁ গো মাথা খারাপ, হ্যাঁ মাথা খারাপ। তো তোর মাথা এত বালাতে তুই আয়ুস না তোর নেই। আমি তোর মাথাটা বালা কেমন আমি একটু দেখি। একটা কাজ করতে গেলে, হাজারো কাজ করতে গেলে একটা কাজের মধ্যে ভুল ত্রুটি হতেই পারে। এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, একজন আর একজনকে মাফ করে দেওয়া। এমন তো না যে আমি ওই দিন তার কাছে ক্ষমা চাই নাই, যদিও আমার রক্তের মানুষ, তারপরও আমি বলছি বয়ানের মাঝখানে যে ভাই তুমি আমাকে মাফ করে দিও। এটা আমি আসলে সফর করে আসছি, লং জার্নি করে আসছি, এসে তখন আমি এলোমেলে দেখছি, এই বিষয়টা আমার কাছে খারাপ লাগছে, এই জন্য আমি এটা করছি। তো তুমি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখো। বাস, আমরা মিলে গেছি, জামাই বউ মিলে গেছে গা, বারাটি আর বাড়িওয়ালার গুণ নেই। এগুলো ঠিক না। এগুলোকে বলে ওলামা একরামদেরকে নেগলিজেন্সি নজরে দেখে, এগুলো ঠিক না। মানুষের ভুল হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। আর আমার জায়গায় আপনি থাকলে, আপনারও এরকম কোনো কাজ করতে গেলে আপনি আপনার কাজের ক্ষেত্রে অনেক সময় আপনারও ভুল হয় না ভাই? এটা মেনে নেওয়া উচিত। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, আল্লাহ তাআলা দ্বীনের মাকাম ঠিক রেখে আমাদেরকে চলার তৌফিক দান করেন। বলে না আমিন। বাস, মাইকটা দেন।